हेलो माय डियर स्टूडेंट्स वेलकम बैक टू माय चैनल। आज आमी कोचबिहार पंचानन बर्मा यूनिवर्सिटी बीए प्रोग्राम 6 सेमिस्टार एग्जामिनेशन 2023 बेंगली DSE 2 पेपारे जे प्रश्नगुली एसेछिलो सेगुली आमी तोमादेर सामने उपस्थापन करछि। এই পেপারটি দুটো ভাগ আছে, একটি হচ্ছে 20 শতকের বাংলা নাটক এবং আরেকটি ভাগ হচ্ছে বাংলা কল্পবিজ্ঞান ও গোয়েন্দা কাহিনী। তো প্রথম যে ভাগটি আছে সেই ভাগে যে প্রশ্নগুলি এসেছিল সেগুলি হচ্ছে, প্রথমে তোমরা সবাই জানো 15টি প্রশ্ন থাকে, তার মধ্যে যে কোনো 10টির উত্তর তোমাদের করতে হয়। তো সেই 15টি প্রশ্নের প্রথম প্রশ্নটি হচ্ছে, গিরিশচন্দ্র ঘোষের লেখা যে কোনো একটি নাটকের নাম উল্লেখ করো। পরের প্রশ্ন, বলিদান নাটকটি কার রচনা। পরবর্তী প্রশ্ন, মুক্তধারা নাটকটির প্রকাশকাল কত। এরপরের প্রশ্ন, দেবীগর্জন নাটকটির রচয়িতা কে। পরের প্রশ্ন, গণনাট্য আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়। পরের প্রশ্ন, রমা কোন উপন্যাসের নাট্যরূপ। পরের প্রশ্ন, একটি বাংলা একাঙ্ক নাটকের নাম লেখো। পরের প্রশ্ন, মেবারপতন নাটকের কল্যাণীর স্বামীর নাম কি। পরবর্তী প্রশ্ন, ছাউনি নাটকটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, শ্রীকান্ত উপন্যাসটি কে নাট্যরূপ দেন। পরের প্রশ্ন, মেবারপতন নাটকের প্রকাশকাল কত। পরবর্তী প্রশ্ন, মেবারপতন নাটকে কতগুলি গান রয়েছে। পরের প্রশ্ন, বনফুলের একটি একাঙ্ক নাটকের নাম লেখো। পরের প্রশ্ন, নতুন ইহুদি নাটকটির রচয়িতা কে। লাস্ট প্রশ্ন হচ্ছে, ছাউনি নাটকের মোট কয়টি দৃশ্য রয়েছে। তো এই যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর এর পরের ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। এরপর হচ্ছে 5 নম্বরে 3টি প্রশ্ন থাকে, তার মধ্যে একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হয়। তো সেখানে প্রথম যে প্রশ্নটি আছে সেটি হলো, মেবারপতন নাটকের মানসী চরিত্রের পরিচয় দাও। পরের প্রশ্ন, নবনাটিকা লেখো নবনাট্য আন্দোলন। লাস্ট প্রশ্ন, ছাউনি নাটকের বাবুরাম চরিত্রটির পরিচয় দাও। এরপর হচ্ছে 10 নম্বরের, সেখানেও 3টি প্রশ্ন থাকে, তার মধ্যে তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হয়। সেখানে প্রথম প্রশ্নটি হচ্ছে, মেবারপতন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। পরের প্রশ্ন, 20 শতকে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের বৈশিষ্ট্য ও স্বরূপ সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো। পরের প্রশ্ন, গণনাট্য কাকে বলে। গণনাট্য আন্দোলনের মূল কারণগুলি কি কি, কয়েকটি নাটক অবলম্বনে আলোচনা করো। এই যে প্রশ্নগুলো, এগুলোর অনেক উত্তর কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে, তোমরা পারলে দেখে নেবে। এরপরে হচ্ছে 15 নম্বরে, সেখানেও 3টি প্রশ্ন থাকে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হয়। সেখানে যে প্রথম প্রশ্নটি আছে সেটি হচ্ছে, ছাউনি নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। পরের প্রশ্ন, মেবারপতন নাটকে জাতীয়তাবোধের সঙ্গে বিশ্ব মানবতাবোধের অপূর্ব সমন্বয় ঘটিয়াছে, আলোচনা করো। লাস্ট প্রশ্ন, দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা অবলম্বনে রচিত 20 শতকের নাটকের পরিচয় দাও এবং তার অভিনবত্ব সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। এটি হচ্ছে এই যে প্রথম পার্ট, সেটি এই যে 20 শতকের বাংলা নাটক যে পার্টটি সেটি। এরপরে আরেকটি পার্ট আছে, সেটি হচ্ছে বাংলা কল্পবিজ্ঞান ও গোয়েন্দা কাহিনী। এই দুটো পার্টের মধ্যে যে কোনো একটি পার্টের উত্তর তোমাদের করতে হয়, তোমরা সেটা সকলেই হয়তো জানো। তো এখানে প্রথম যে 10 নম্বরের অ্যান্সার তোমাদের মানে শর্ট কোশ্চেন 10-এর অ্যান্সার করতে হয়, সেগুলির মধ্যে প্রথমটি হচ্ছে, মিতিন মাসি চরিত্রটি কার সৃষ্টি। পরের প্রশ্ন, সুনীল গঙ্গোপাধ্যায় যে গোয়েন্দা চরিত্রটি সৃষ্টি করেছেন তার নাম কি। পরের প্রশ্ন, আকাশের আতঙ্ক গল্পের বৈজ্ঞানিকের বন্ধুর নাম কি ছিল। পরের প্রশ্ন, পাণ্ডব গোয়েন্দা কার সৃষ্টি। পরবর্তী প্রশ্ন, সুবর্ণগোলক কার রচনা। পরবর্তী প্রশ্ন, পলাতক তুফান গল্পটির পূর্ব নাম কি ছিল। এরপর হচ্ছে, শুক্রভ্রমণ গল্পটি কার রচনা। পরবর্তী প্রশ্ন, সাম্প্রতিক দুজন গোয়েন্দা কাহিনীর লেখকের নাম উল্লেখ করো। এরপরে হচ্ছে, লাডলি লস্করের ল্যাস কার রচনা। পরের প্রশ্ন, সজারুর কাঁটা কোন শ্রেণীর রচনা। পরের প্রশ্ন, রাজশেখর বসু রচিত একটি কল্পবিজ্ঞানমূলক গল্পের নাম লেখো। এরপরে 5 নম্বরে এরপরে শর্ট কোশ্চেন হচ্ছে, সজারুর কাঁটা গল্পের নায়কের নাম কি। পরবর্তী প্রশ্ন, একটি উত্তরবঙ্গ কেন্দ্রিক কল্পবিজ্ঞান গল্পের নাম লেখো। পরের প্রশ্ন, ছত্রপতির ছোড়া গল্পের লেখক কে। লাস্ট প্রশ্ন, শঙ্কু কে ছিলেন। এরপরে হচ্ছে 5 নম্বরের
সেখানে 3টি দেওয়া আছে, তার মধ্যে একটি তোমাদের লিখতে হবে। তো টিকা লেখো, ফেলুদা, ব্যোমকেশ, প্রফেসর শঙ্কু। পরে 10 নম্বরে সেখানে 3টি প্রশ্ন থাকে, তার মধ্যে একটির উত্তর তোমাদের করতে হয়। সেখানে প্রথম প্রশ্নটি হচ্ছে 19 শতকের কল্পবিজ্ঞান ও তার সাধারণ পরিচয় দাও। পরের প্রশ্ন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা সজরের কাঁটা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। পরের প্রশ্ন সত্যজিৎ রায় রচিত প্রফেসর শঙ্কু ও হাড় গল্পটি কোন শ্রেণীর রচনা, গল্পের মূল বিষয়বস্তু আলোচনা করো, তা কতটা সামঞ্জস্যপূর্ণ দেখাও। পরের প্রশ্ন পরবর্তী পার্টে 15 নম্বরে সেখানে তোমাদের একটি উত্তর করতে হবে। তার মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলা গোয়েন্দা সাহিত্যের সাধারণ পরিচয় দাও। এই শ্রেণীর সাহিত্য রচনায় একজন লেখকের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন হেমেন্দ্র কুমার রায়ের গোয়েন্দা সাহিত্যের উল্লেখ করে তার যে কোনো একটি রচনা সম্পর্কে আলোচনা করো। লাস্ট প্রশ্ন প্রেমেন্দ্র মিত্রের আকাশের আতঙ্ক গল্পের বিষয়বস্তু আলোচনা করো। স্টুডেন্টস, তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে। তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর তোমরা ভিডিওগুলির শেষে একটি লাইক করবে এবং যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে আর তোমাদের বন্ধু বান্ধবদের কাছে তোমরা শেয়ার করে দেবে। তো আজ এখানেই রাখছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।